সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি মাহমুদ হোসেন। হালনাগাদ কার্যক্রম শেষে 2025 সালের ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় নতুন যুক্ত হচ্ছেন 45,71,216 জন ভোটার। এছাড়া তালিকা থেকে 21,32,590 জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে দেশে এখন মোট ভোটার 12,61,70,900 জন। জুলাই অভ্যুত্থানে বনশ্রীতে দুইজনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলায় অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই সঙ্গে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ মামলায় পলাতক 4 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবার ছাড়াও এখন থেকে সাধারণ ভোক্তারা ভর্তুকি মূল্যে কিনতে পারবেন টিসিবির পণ্য। দীর্ঘ বিরতি দিয়ে আজ ঢাকাসহ সারা দেশে শুরু হলো টিসিবির কার্যক্রম। যদিও বিতরণের ক্ষেত্রে ডিলারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভোক্তাদের, তারপরেও বাজারের চেয়ে অর্ধেক দামে পণ্য কিনতে পেরে সন্তুষ্টি জানান অনেকে। গেল এক বছরে অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ ও সংস্কারের ফলে দেশের অর্থনীতি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। সংস্থাটি আয়োজিত সংলাপে এ কথা বলেন তিনি। যদিও বাংলাদেশের ব্যাংক গভর্নর বলেন, আর্থিক খাত ভালো হলেও রাজনীতিতে এখনো স্থিতিশীলতা আসেনি। কোনো করদাতা শূন্য রিটার্ন জমা দিলে তার 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে বলা হয়, করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোনো একটি অথবা সবকটি তথ্য শূন্য হিসেবে প্রদর্শন করা বেআইনি এবং ফৌজদারি অপরাধ। গাজায় প্রতিদিন বাড়ছে অনাহারে মৃত্যু। খাদ্যাভাব ও অপুষ্টিজনিত কারণে সেখানে প্রাণ গেছে আরও 11 জনের। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত অনাহারে 212 জনের মৃত্যু হয়েছে। এ দুর্ভিক্ষের মাঝেও থেমে নেই ইসরায়েলি হামলা। গেল 24 ঘন্টায় ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত 38 জন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় 500। এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।